আচ্ছা সিনারিটা তো আমরা ক্লিয়ার। ওয়েস্টপেপের আইএসপি থেকে কোথায় আসছে ইথার 1 এ, ইথার 2 থেকে গেছে আমার ব্রাঞ্চ অফিসে, ইথার 3 থেকে গেছে ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চ 2 তে, দেন দুইটা ব্রাঞ্চের মধ্যে আবার কানেকশন আছে। ইথার 5 থেকে প্রত্যেক রাউটারে ইথার 5 থেকে ল্যান্ড সাইডে কানেক্টেড আছে। ক্লিয়ার? ওয়েস্টপেপে আমরা ব্যবহার করছি ডাইনামিক রাউট হিসেবে, একটা যদি কেটে যায় অটোমেটিক যেন আরেকটা দিয়ে পাস হয়। ওইটা কি ধরনের ওয়্যার এটা যে আইএসপি থেকে এটা তো আমি দিছি জাস্ট এখানে আপনার কেবল দিয়ে আসতে পারে, ফাইবার দিয়ে আসতে পারে, জাস্ট আমি দেখানোর জন্য দিছি। তো আমরা আইএসপি থেকে আমার এটা হচ্ছে হেড অফিস, আইএসপি থেকে আমার এখানে আগে ইন্টারনেট আপ করব। তো আমাদের এখানে ইন্টারনেটটা আমরা কিভাবে নিছি, আমরা আগে এটা লিখি হেড অফিস দিয়ে। হ্যাঁ এটা আমাদের হেড অফিস, কেমন? আচ্ছা এখন আমরা নিব আইপি ডিএসসিপি ক্লায়েন্ট কোন ইন্টারফেসে? ইথার 1 এ। এটা ইথার 1 এ না? ইথার 1 এ আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেসে এখন কিন্তু কিছু নাই। ইথার 1 যদি নেই ইউজ পিআর ডিএনএস দিয়ে দেবেন, অ্যাপ্লাই, ওকে। আমাদের একটা আইপি পেয়ে গেছি 10.102.6.75। আমাদের এই আইপিটা হচ্ছে 10.102.6.75 ইথার 1 এর যে আইপিটা। ক্লিয়ার? আচ্ছা দেন এখন আমাদের কি করতে হবে, ইথার 2 তে একটা আইপি বসাবো, ইথার 3 তেও আইপি বসাবো। ইথার 2 কত ছিল? 10.9.9.1/30 কেন দিচ্ছি আমরা? পেয়ার টু পেয়ার কেন 30 দিচ্ছি? পয়েন্ট টু পয়েন্ট অ্যাপ্লাই, ওকে, দুইটা দিলাম। আরেকটা বাকি আছে 7.7.7.1। সরি ঠিক আছে। তো এখানে আমার কয়টা আইপি ব্যবহার হবে? পয়েন্ট টু পয়েন্টে দুইটা আইপি দরকার, এখানে 30, ইথার 3 তে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের তিনটা কাজ, তিনটা আমরা দিলাম। আমাদের আরেকটা লাগবে না? ল্যান্ড সাইটে যদি আমি দিতে চাই, ল্যান্ড সাইটের জন্য আমি দিচ্ছি (192.168.1.1/24). আচ্ছা এখন ল্যান্ড সাইটের জন্য কনফিগারের জন্য আর কি কি করা দরকার আমাদের? ডিএসসিপি সার্ভার করতে হবে। আর কি করতে হবে? আচ্ছা ডিএসসিপি সার্ভার করতেছি আমরা ইথার 5 এতে। তো আচ্ছা আর কি করব? নেট করব। নেট কোথায় যাব? সোর্স নেট অ্যাকশন কি হবে? আচ্ছা আমরা তো আগে আমাদের এখানে ইন্টারনেট আপ হয়েছে কিনা আমরা দেখে নিই। আপ হয়েছে? তাহলে আমাদের বেসিক কনফিগারেশন শেষ, তাই না? এখন আমরা ওয়েস্টপেপের কনফিগারেশন করব। ইথার 2 এবং 3 তে না, ইথার 2 তে 3 তে তো আমরা ইউজারকে দিচ্ছি না। তো আমি
আমি এখানে সার্ভার কেন করছি, এখান থেকে ইউজার যখন ক্লায়েন্ট যখন লাগাবে তখন সে তখন আইপি পেয়ে যায়। তার মানে কি বিল্ডিং থেকে ইউজারের কাছে যাবে, সেখানে সার্ভার তৈরি করতে হবে? হ্যাঁ রাউটার রাউটারে সার্ভার ক্লায়েন্ট কিছু করতে হবে না, আমরা যখন সিসকোতে যখন করছি, সিসকোর সাথে একটু যখন চিন্তা করেন তাতে কিন্তু সহজ। আমরা যখন এখানে যখন এই ইন্টারফেসগুলো দিছি, সিসকোতে আমাদের আইপি ছিল না, প্রত্যেক পোর্টে আমরা ইন্টারফেস দিছি, আইপি দিছি, সেক্ষেত্রে কি করছি, শুধু এই নেটওয়ার্কগুলো দেখাই দিছি। আমাদের এখানেও এই নেটওয়ার্কগুলি দেখাবো, আর কিছু না। তাহলে সে কি হবে, এখান থেকে সে ডিস্ট্রিবিউট করবে, এখানে তার এই নেটওয়ার্কগুলো এখানে ডিস্ট্রিবিউট করবে, তার এই নেটওয়ার্কগুলো এই ডাটাবেস টেবিলেও যাবে, এই ডাটাবেস টেবিলেও এগুলো আসবে। আমাদের তো ডিএসপি করতে হবে ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 ব্রাঞ্চ ওএসপি। হ্যাঁ, ওএসপি তো হেড অফিসে করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে। আমরা যখন তিনটা সিসকোতে যখন করি তখন কি এই তিনটাতে আমরা ওএসপি করি না, রাউটার ওএসপিএফ দিয়ে তিনটাতে তো করি, ঠিক তেমনি এখানে আমার তিনটাতে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন যাব রাউটিং ওএসপিএফ। কোথায় রাউটিং ওএসপিএফ লিখে দিচ্ছেন? আমি ভিডিও করা বাদ দেবো। ওএসপিএফ এখানে দেখেন এই যে ইনস্ট্যান্স আছে না, আমার হেড অফিস যেটা, সেখানে একটা কাজ বেশি। কয়টা কাজ? একটা কাজ বেশি, আর যা হবে বাকি সবগুলোতে সেম কাজ হবে, শুধুমাত্র এই একটা কাজ বেশি থাকবে। সেটা হচ্ছে আমরা যাব রাউটিং ওএসপিএফ। এই ডিফল্ট যেটা আমরা ডিফল্টেই করব, রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট। এটাকে আমরা ইফ ইনস্টল অ্যাজ টাইপ 2। আমরা যেমন ওএসপিএফ যখন করছি তখন কি হয়, ডাটাবেস টেবিলে যত আমার নিজের যে টেবিলে যা আছে সেগুলো অন্য জায়গায় ডিস্ট্রিবিউট হয় না, এই কাজটা এটা করবে। ওএসপিএফ আপনি সব করলেন, জাস্ট এটা করলেন না, ওএসপিএফ আপ হবে না। এটা কি ডিফল্টেই করতে হবে নতুন করে? এটা আপনার নতুন একটা করতে পারেন, সেটা সমস্যা নাই। আমরা ডিফল্টে রাখলাম ইফ ইনস্টল অ্যাজ টাইপ 2 অ্যাপ্লাই। ওকে, এই একটা কাজ আমরা একটু বেশি করব হেড অফিসে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ইন্টারফেসে আমরা একটা ইন্টারফেস, আমরা যখন সিসকোতে করছি ইন্টারফেসগুলো দেখা দিছি না, ইন্টারফেস বলতে কি নেটওয়ার্কগুলো দেখা দিছি। এখানে আমরা ইন্টারফেসগুলো দেখাই দেবো যে আমার এখানে কি কি ইন্টারফেসে কোন কোন ইন্টারফেসগুলো আপ আছে। আমার তো এখানে সব ইন্টারফেস না, যেমন ধরেন এখানে তো ধরেন আমার 5টা পোর্ট, অনেক রাউটার আছে আরো বেশি পোর্ট আছে না, তো আমার যে কটা পোর্টে আমার নেটওয়ার্ক চলতেছে ওই কটা পোর্ট আমি দেখা দিব। বাট আমার ওএসপিএফ চলবে কাদের মধ্যে, এর ডাটাবেসগুলো এখানে যাবে, এরগুলো এখানে যাবে, এরগুলো এখানে যাবে, সবগুলো যাবে। বাট এই ডাটাবেসগুলো, এর ইনফরমেশনগুলোকে আমার আইএসপি তে যাওয়া দরকার আছে? আমার আইএসপি এন্ডে তো এগুলো যাওয়া দরকার নেই। আমাদের নিজস্ব লোকালের মধ্যে আমরা এই ডাটাবেসগুলো শেয়ার করব। ক্লিয়ার? এই জন্য কি করব, আমরা যখন ইন্টারফেসগুলো আপ করব তখন শুধু এই ইন্টারফেসটা আমাদের দরকার নেই, অনেকটা আইএসপির সাথে কানেক্টেড। বুঝতে পারছেন কেন আমাদের দরকার নাই? আমার এই ওএসপিএফ এর যেগুলো আমার ইনফরমেশনগুলো, আমার ধরেন আমার একটা অর্গানাইজেশনের 3টা সাবডিভিশন, আমার এই ইনফরমেশনগুলো আমার আইএসপির সাথে তো শেয়ার করা দরকার নাই। আমার এই টেবিলগুলো এখানে যাবে না। আমরা যখন বিজিবি করব, আগামী ক্লাসে যখন বিজিবি দেখবো, তখন দেখবো যে আমার এই ইনফরমেশনগুলো আমরা এখানে পাঠাবো, আইএসপি না, আইএসপি বলতে আমরা আপ স্ট্রিমে পাঠাবো। ঠিক আছে? এখন আমার দরকার নেই, যেহেতু দরকার না, আমার E1টা আমি ইন্টারফেসে অ্যাড করব না, বাকি যেগুলো থাকবে ওই ইন্টারফেসগুলো আমি অ্যাড করব। ইন্টারফেস 2 অ্যাপ্লাই, কপি, ইন্টারফেস 3 আছে অ্যাপ্লাই। আমি যদি চাই 4, 5, 4ও করে দিতে পারি, কারণ পরবর্তীতে আমি ওই ইন্টারফেসে ওএসপিএফ করতে পারি, এটা আপনার ইচ্ছা। ইন্টারফেস 5 করলাম, অ্যাপ্লাই, ওকে ওকে। কপিটা করব। আচ্ছা, কপি দেখা নিয়ে এর আগে ইন্টারফেসে অ্যাড করা যদি আবার আমি জানি না। আচ্ছা, কপি হচ্ছে, আমি আবার দেখাচ্ছি।
একটা করলাম, অ্যাপ্লাই করলাম, এটা হয়ে গেছে না? এটা জাস্ট একটা কপি হলে পুরো এই ইনফরমেশনগুলোই আমি এখানে অ্যাড করে করে দিতে পারি, আমি অ্যাড করে করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সিসিএনতে কি করছি, রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড দিছি না, রাউটিং প্রোটোকল যেগুলো আমরা করছি সেগুলো তো ডিরেক্টলি কানেক্টেড গুলো দিছি। এটা একটু দেই নেই, ইথার টু অ্যাপ্লাই, টু, থ্রি এবং ফাইভ ক্লিয়ার। ওয়ান কেন দেই নাই? আচ্ছা, দেন আমাদের ইন্টারফেসে কাজ করছি, ইনস্ট্যান্সে কাজ করছি। ইনস্ট্যান্সে আমরা কি করছি, জাস্ট একটা খালি আমার দিচ্ছি, আর কিছু না। এখন আমরা আসবো নেটওয়ার্কে। আমি ইন্টারফেসগুলো চিনাইলাম, এবারে ইন্টারফেসগুলো কি কি নেটওয়ার্ক চলতেছে এগুলো চিনাতে হবে। আমরা সিসিএনতে যখন করছি তখন কি করছি, নেট, তারপরে ওই নেটওয়ার্কটা দেখা দিছি, সেম এখানে আমরা ওই নেটওয়ার্কগুলো দেখাই দেবো। তো এটা যখন করবেন সুবিধা হয়, আপনার নেটওয়ার্কগুলো যেগুলো আছে দেখেন, এটাকে সামনে রাখবেন, রাখার পরে এটা দেখে দেখে জাস্ট এই নেটওয়ার্কগুলো বসে দিবেন। এখানে নেটওয়ার্কগুলো আছে না আমার, হ্যাঁ নেটওয়ার্কের মধ্যে এই একটা নেটওয়ার্ক কিন্তু আমি বসাবো না, আমি এখন নেটওয়ার্কগুলো বসাবো। এই জন্য আমি জাস্ট আমার সুবিধার জন্য এই নেটওয়ার্কগুলো কি কি আছে এগুলো আমি সামনে রাখলাম। আমি এই যে নেটওয়ার্কগুলো আছে না, এই নেটওয়ার্কগুলো আমি দিয়ে দেবো। সিস্টেমের সাথে মিল আছে না, একই কিন্তু। আচ্ছা, 10.9.9.0 স্ল্যাশ কত ছিল, 30। আচ্ছা, এরিয়াতে তো আমরা জানি এরিয়ার বিষয়টা কি, তাই না? তো এখানে ব্যাকবোন বলতে আমাদের এখানে এরিয়া 1, 2 আর আমরা করবো না, আমরা একটা এরিয়ার মধ্যে রাখতেছি। আর যেটা এরিয়া 0 সেটাকে কি বলে, ব্যাকবোন এরিয়া। অ্যাপ্লাই, ওকে। আর এটা হলো, এটা লাগবে কোনটা, এসপি? ওটা তো ডাইরেক্ট কানেক্ট, আইএসপি সাথে ডাইরেক্ট কানেক্ট। ভেরি গুড, তো ভালো দেখতেছে। আপনারা দেখেন না, সব পিছনে বসে দেখতেছে। না আপনি দেখি আচ্ছা, আরেকটা বাকি আছে আমার ল্যান্ড সাইডে, যেটা 192.168.1.0/24 1.0 না, এই নেটওয়ার্কটা। অ্যাপ্লাই, ওকে। খুব বেশি কাজ আমার মেন রাউটারে। আমি কি কি কাজ করতেছি, ইন্টারফেসে আমি ইন্টারফেসগুলো অ্যাড করতেছি। একটা কাজ বেশি, সেটা হচ্ছে ইনস্ট্যান্সটা আমি দিয়ে দিচ্ছি অ্যাজ টাইপ টু, নেটওয়ার্কগুলো দিয়ে দিলাম। যে নেটওয়ার্কগুলো থাকবে আমার, ওই নেটওয়ার্কগুলো আমি তাকে দেখাই দিলাম। এই কাজটুকু, এটা হেড অফিসে। ক্লিয়ার? না, এখানে আমি নেটওয়ার্কটা দেখাই দেবো। ঠিক আছে, এখন আমরা যাব, আমাদের এই হেড অফিসে কাজ শেষ। এখন আমার ব্রাঞ্চ 1-এ যাই। আমার কেবলটা আমি খুলতেছি। ব্রাঞ্চ 1 এ লাগাবো। আচ্ছা, আমি 5-এ লাগালাম, কিন্তু আমার ইন্টারনেট পাইনি কেন? ডিসিপি সবাই করা হয় নাই, হয়েছে তো, এই যে আছে।
এখানে আপনার আইএসপি যে ডিএনএসটা দিবে সেই ডিএনএসটা ব্যবহার করবেন। এই যে ফুলফিল করছি সরি, এখানে ফুল দেখাচ্ছে অ্যাড্রেস ফুল রেসিপি ফুল क्या बोलो प्रॉब्लम्स मॉर्निंग में क्या बोलो इतना तो प्रॉब्लम्स क्या बोलो কেবল প্রবলেম না? ঠিক আছে, তাই আমরা তাহলে এখন চেঞ্জ করি। 5 থেকে খুলে আমরা এখন কোনটাতে করব কাজ? আমাদের ব্রাঞ্চ 1 এ। ব্রাঞ্চ 1 আমাদের এটা। এখানে তো 1 লাগবে আমরা আগে আমাদের নামটা চেঞ্জ করে আসি। নামটা কোথা থেকে চেঞ্জ করে? সিস্টেম আইডেন্টিটি ব্রাঞ্চ 1। আচ্ছা, আমাদের এখানে ইন্টারফেস কয়টা টোটাল? 3টা, 1, 2 এবং 5। 1 এ হচ্ছে 10.9.9.2.8। আমরা আগে 1 নম্বর ইন্টারফেসটা আপ করি। 10.9.9.2 কেন দিচ্ছি? ওইখানে কত দিয়ে আসছি? এই লিঙ্কটাতে আমাদের একই নেটওয়ার্ক লাগবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। 9.2/30 ইথার 1 এ অ্যাপ্লাই। ইথার 2 তে কত দিব? 8.8. একটা এই বেশি পড়ে গেছে ডট এম ডট এগুলো সব বেশি পড়তেছে কেন? এই যে বড় ডট ঠিক আছে, ইথার 2 তে অ্যাপ্লাই। ওকে, আচ্ছা আরেকটা লাগবে না? ল্যান্ড সাইডটা 192.168. কত ছিল? 2.1। এটার 5 এ অ্যাপ্লাই। ওকে, ল্যানের কাজটা শেষ, বসানো হলো। এখন কি করব? ল্যান্ড সাইডে দেওয়ার জন্য ল্যান্ড সাইডের কাজটা শেষ করি, ডিএসসিপি সার্ভারটা করি। কোন ইন্টারফেসে? 5 এ। নেক্সট DNS হলো বাইরে আর কি করতে হবে ইউজার থেকে করার জন্য? আর না এখানে যে আপনার ডিএসসিপি করে দিতে হবে এরকম কোনো ইস্যু না, আপনি যা ইচ্ছা যেভাবে দিতে পারেন, স্ট্যাটিক করে দিতে পারেন, বিপিএ করে দিতে পারেন। DSCP করে দিব DSCP প্লাস আচ্ছা, ডিএসসিপি সহজে সবচেয়ে ভালো কোনটা বলছিলাম? বিপিএ, কারণ ওটা আলাদা ভিলানের মতো করে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের এই এন্ডের কাজ শেষ। আমাদের এখানে ইউজার পাওয়ার জন্য দিচ্ছি 1 2 করছে। এখন আমরা ওএসপিএফটা কনফিগার করব। সেম কাজ, একই, কোনো পার্থক্য নাই। রাউটিং ওএসপিএফ ইন্টারফেস,
এখানে তো আমি সবগুলো দিতে পারি, এখানে তো আমার আইএসপির সাথে কোনোটা কানেক্টেড নাই। আমার এখানে যেই ইন্টারফেসগুলো আছে সেগুলো আমার মেইন রাউটারের সাথে, আমার তো এখানকার নেটওয়ার্কগুলো এখানে যেতেই হবে, অতএব এই প্রত্যেকটা ইন্টারফেস আমি দেখাবো। এখানে আপনি ইচ্ছে করলে অল দিয়ে দিতে পারেন, অল দেওয়ার দরকার নাই, ম্যানুয়ালি একটু কষ্ট করে করবেন, সমস্যা হবে না, ম্যানুয়ালি করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রাউটার ডেড ইন্টারভ্যাল 14, এই জিনিসগুলো আছে এগুলো সেম থাকতে হবে। আমার এই রাউটারে যা ওই রাউটারেও তাই থাকতে হবে। আমরা সিসকোতে ডিফল্ট সেম থাকে, আর আপনি যদি চিন্তা করেন যে আপনি কমাবেন বাড়াবেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, প্রত্যেকটাতে বাড়াতে হবে কমাতে হবে। আমরা সিসকোতে বলছিলাম না এগুলো চেঞ্জ করলে প্রবলেম হয়, কি প্রবলেম হয় বলছিলাম? আমি কেন এটা চেঞ্জ করতে চাই? ডেড ইন্টারভ্যাল বলতে কি, যে আমার ওই এন্ডের রাউটারটা, আমার এই এন্ডের রাউটারটা কতটুকু সময় পরে রেসপন্স করবে, এই জিনিসটা সে 40 সেকেন্ড পরে সে রেসপন্স করবে। 40 সেকেন্ডের ভিতরে যদি আমার কোনো নিউজ না আসে তাহলে সে ওই রাউটার বলে দেবে সে ডেড। তো আমি চাচ্ছি যে এত সময় দরকার নেই, আমি 20 সেকেন্ড করে দিই। এত সময় দরকার কি? আপনি যদি এখানে 20 সেকেন্ড করেন, মনে করেন আপনার এন্ডের রাউটারে 20 সেকেন্ড করলেন, তাহলে উপরে এন্ডের রাউটারে কত লাগবে? 20 লাগবে না? আপনি যখন ইন্টারনেটে যখন ঢুকবেন তখন ওইখান থেকে আপ স্টেপে আবার 20 করা লাগবে। এটা আসলে অনেক ক্রিটিক্যাল বিষয়, এখানে বাই ডিফল্ট যেটা থাকে আমরা সেটাই রাখি। অ্যাপ্লাই, ওকে, দেন ইথার 2। এই দেখেন কস্টের কথা বলছিলাম, ওএসপিএফ কি করে কস্ট দেখে, আমরা এই কস্ট চেঞ্জ করে দিতে পারি। যদি কস্ট যেটাতে কম হবে সে ডাটা আগে ওদিক দিয়ে পাঠাবে। ক্লিয়ার? কস্ট নিয়ে কিভাবে নির্ণয় করে এটা আমরা দেখাইছি না, 10⁸ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। আচ্ছা, ইথার 5 শেষ একটা কাজ, এখানে আমাদের ইনস্ট্যান্স করতে হবে না, এটা শুধু আমাদের হেড অফিসের কাজ। নেটওয়ার্কে যাব, প্রত্যেকটাই বসাবো আমরা 10.8.8.0/30 ব্যাকবোন এরিয়া থাকলো। আমরা যদি ভিন্ন এরিয়াতে রাখিও ব্যাকবোন এরিয়ার সাথে অবশ্যই একটা কানেক্টেড থাকতে হবে, তখন এপিআর করতে হয়, মনে আছে? এরিয়া বর্ডার রাউটার একটা এপিআর না থাকলে কিন্তু কাজ হবে না। 10.9.9.0/30 জিওর ভাই প্র্যাকটিক্যাল করতেছিলাম তো শুধু দেখতেছেন তাই না? 2.0/24 ঠিক আছে, ওকে। আমাদের 3টা শেষ হয়ে গেল। কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন? আপনি কই ছিলেন? আপনি এখন কেন? কাজ ছিল? আচ্ছা, আমাদের এখানে আমরা কি কি করলাম? ইন্টারফেসে কাজ করছি, নেটওয়ার্কে কাজ করছি। ইনস্ট্যান্সটা কেন করলাম আমি বললাম কি, আমরা যখন রাউটারিং যখন করি তখন আমরা কি করি, আমাদের এইগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হয় না? ডিস্ট্রিবিউট না করলে তো আর যাবে না। এই নেটওয়ার্কগুলো এই রাউটার থেকে এই রাউটারে যাবে, এই রাউটার থেকে এই রাউটারে যাবে, এগুলো তো ডিস্ট্রিবিউট করতে হবে। আমরা কয়েকদিন আগে একটা দেখছিলাম না, রিডিস্ট্রিবিউট কনফিগার দেখছিলাম না? তখন ওটা তো দেখছিলাম আমরা 2 প্রোটোকলের মধ্যে, ইআরজেফ ও এসপিএফ এর মধ্যে আমরা রিডিস্ট্রিবিউট দেখছিলাম, তখন আমরা রিডিস্ট্রিবিউট করি। বাট এখানে আমার রিডিস্ট্রিবিউট করতে হলে বলতে এখান থেকে আমার নেটওয়ার্কগুলো এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, সব জায়গায় ডাটাবেসগুলো এক্সচেঞ্জ করবে, এটার জন্য আমার কাজটা করতে হবে। সরি,
আর কি এটা হেড অফিসে কেন ব্রাঞ্চ আমার ব্রাঞ্চ যদি হেড অফিসে হয়ে যায় পরে দেখেন, এখানে তো আমি ইন্টারনেট আপ করতেছি না, আমার তো এখান থেকে ইন্টারনেট পাবে, তাহলে আমার এখানে ইন্টারনেট আপ করা দরকার আছে? না। এখান থেকে সে ইন্টারনেট গুলো এখানে নিবে, হ্যাঁ হ্যাঁ বুঝছি আমার হেড অফিসে কাজ করলে হবে। আচ্ছা নেটওয়ার্ক গুলো আমরা দিছি। আচ্ছা তাহলে আমাদের এটা কাজ শেষ, আমরা ডিএসসিপি করছি, একটু আগে দেখি আমাদের ডিসিপি পাই গেছে। আচ্ছা আমাদের একই নেটওয়ার্কে সব ডিএসসিপি দিয়ে নিতে আবার নেটওয়ার্ক গুলো আলাদা আছে না? হ্যাঁ আলাদা আলাদা। এটা 2 ডট 1 ডট 3 ডট সেদিনকে মতো আবার কনফিগ দেখাবে একই নেটওয়ার্ক গুলো। আচ্ছা তাহলে আমাদের এই এন্ডের কাজ শেষ, এখন আমরা যাব ব্রাঞ্চ 2 তে। ব্রাঞ্চ 2 তে। এই যে আমাদের এটা এই রাউটারটা, এগুলো কাজ করে ভাই কি জেগে গেছে? জেগে গেছে মানে? আপনার কথা সব নজর রাখবে। আপনারা আজানের উত্তর দেন। ভাই আমি একদম শেষেরটা দেখছি মাঝখানে বাইরে
তিনটা আমল আছে, তিনটা আমলের দ্বারা মৌতের সময় ইমান নসিব হয়, মৃত্যুর সময় ইমান নসিব হয় 3 আমলের দ্বারা। একটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইমান দান করছে, এই জন্য কেউ যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে, শুকরিয়া। 2 নম্বর হচ্ছে আজান যখন দেয় তার জবাব দেওয়া, এরপর দুরূদ শরীফ করে আজানের দোয়া পড়া। 3 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 3 আমল করলে ইমানের সময় মুহূর্তের সময় ইমান নসিব হয়। কিন্তু যখন আজান দেয় চেষ্টা করবেন যদি দোয়া নাও উত্তর যদি না জানি তাহলে চুপ থাকা। আর আজান দিলে যখন দেয় তখন যা বলে শুধু তাই বলা, যা বলতেছে উত্তর শুধু তাই বলা, এটাই আজানের জবাব। এক্সট্রা কোনো কিছু না, শুধু হাইলা সালাত জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে একই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু না, দুরূদ শরীফ তখন না। অনেক সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অনেকে, এটা না, যা বলে তাই বলে। এই জন্য যখন আজান দেয় তখন হয় চুপ থাকবেন না উত্তর দিবেন। আচ্ছা, আপনাদের মনে হয় এর মধ্যে একটা জিনিস দেখানো হয় নাই, কিছু ছোট ছোট জিনিস আছে তো যেগুলো অনেক সময় মনে থাকবে না, এখন হঠাৎ করে মনে আসে দেখা দিই ভিডিও, ভিডিও বাইরে থাক, সমস্যা আছে। ধরেন আপনার কোনো প্রবলেম হয়েছে, রাউটারে কোনো কনফিগারেশন হচ্ছে না, তখন এই দেখেন মেক সাপোর্ট ডট আরএফ আছে না, এই জিনিসটা সাপোর্ট ডট আরএফ ফাইল নাম করে মেক ইট করবেন। এটা মেক ইট হয়ে গেলে এটা ফাইলে চলে যাবে, ফাইলসে। এটা আপনি সাপোর্ট ডট মাইক্রোডট ডট কমে পাঠাবেন। ওরা তাদের স্পেশাল একটা সফটওয়্যার আছে, ওরা ফুল এই কনফিগারটা দেখে। ওরা যখন হ্যাঁ, এটা নর্মাল কোনো সফটওয়্যারে খোলা যাবে না, এটা দেখে ওরা আইডেন্টিফাই করে, ওরা প্রবলেম সলভ করে দেয়। কি সমস্যা, যখন আমার কোনো কনফিগারেশন দরকার আমরা এটা পাঠাবো, মেক সাপোর্ট ডট আর এই ফাইলটা আমরা ব্যাকআপ করাতে পারি। ওরা ওদের ওখানে সবই ধরা করবে। ওদের সফটওয়্যারটা খুললে মনে করেন আমার বিজিপি বা ইআইজিআরপি হোক বা যেটাই হোক আপ হচ্ছে না, কোথায় প্রবলেম, আপনি ধরেন 2টা রাউটের মধ্যে সমস্যা, এক রাউটারে এটা দেবেন আর এক রাউটারে ওটা দিয়ে দেবেন, হ্যাঁ ওরা মেল 2 দিনের ভিতরে করে দেবে। না, প্র্যাকটিক্যালের জিনিস ওরা তো আপনি যখন ইচ্ছা ওদের বিরক্ত করতে পারবেন। আমরা লিনাক্সে যখন করি, লিনাক্সে যদি কোনো প্রবলেম হয় রেড হ্যাটের, আপনার কোনো আমার একটা কমান্ড মিলতেছে না, আপনি সাথে সাথে কি সাপোর্টে মেল পাঠাবেন? 6টা প্রসেস আছে, ওই 6টা প্রসেস শেষ হওয়ার পরে আপনাকে মেল পাঠাতে হবে লিনাক্সে, তার আগে আপনি মেল পাঠাতে পারবেন না। যদি মেল পাঠান এর আগে ডিস্টার্ব করেন, পরবর্তীতে আপনার ওই ব্যবহার করে বন্ধ করে দেবে সে। আপনার একটু প্রবলেম হলে আপনি ফোন দিলেন, পাঠিয়ে দিলেন, এত সহজ। আচ্ছা, আমরা কইছিলাম যেন আচ্ছা আমরা আইডেন্টিটিটা চেঞ্জ করে নিই আগে। নেম কি দেব? দেখেন এখানে আমরা সেট দিচ্ছি, তাই না? আমার কমান্ড মোডে লেখারও কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো যদি জানা যায় তাহলে কমান্ড মোডে লেখাটা সহজ। অনেক সময় দেখবেন সেট দেয়, আবার অনেক সময় অ্যাড দেয়। আমাদের এখানে সিস্টেমে যখন আমরা যাই, আমাদের আইডেন্টি কোথায়? এখানে আমাদের ক্লাসে কোনো সিস্টেম আছে, এখানে জাস্ট আমরা বসাচ্ছি, এখানে সেট। আবার দেখুন যখন আমরা ক্লাস দিয়ে যখন করি তখন মিশ্রণ জায়গায় অ্যাড। আচ্ছা যাও, আমরা কোথায় যাব? এই যে সেট কেন দিলাম, আমি যে এগুলো দিচ্ছি এক একটা, প্রত্যেকটা নিশ্চয়ই এক একটা কারণ আছে। আচ্ছা, আইপি অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস কত কত হবে এখানে? আমরা এটা কাজ করতেছি 10.7.7.2.8 আর 3.1। তুই তো তাই না এই পাশে টুটা কোন ইন্টারফেসে, এটার 1 এ
আসলে বুধবারে কিন্তু পরীক্ষা মনে আছে তো? ও ঠিক জানি আজকে তো রবিবার। কি জানি এটা 3 কিসের পরীক্ষা? পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত জানা আছে? জানা নাই? আমি সুন্দর করে মেল করে পাঠিয়ে দেবো। এই গত ক্লাসে এইবার এই করে পারা যায় মনে রাখতে। এর আগে যে তিনজনে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু 55% মার্ক পাইছেন। এই কারণে আমি তখন কিন্তু কিছু বলি নাই, করিও নাই। তো 40 তে তাহলে তো পাস, আমাদের তো এটা আরো ডবল তো। সিসকোতে পাস করতে হলে 80 পেতে হয়। আচ্ছা 3.1 তো না? আবার রিটেক দেওয়া যায় না, আবার রেজিস্ট্রেশন করতে হয়। 3.1 একাডেমিক্যালি যারা করে সিসিএনএ 1 2 3 4 চারটে পরীক্ষা হয়, এক এক পরীক্ষার ফি হচ্ছে 2000 করে। পাস না করলে 2000 টাকা দিতে হবে, আবার পরীক্ষা আবার না করলে আবার 2000 টাকা দিতে হবে। আচ্ছা আমাদের আর কি বাকি আছে? রাউটিং ডিসিপি করলাম তো, করলাম না? নেটও করছি। ইনস্ট্যান্স লাগবে না আমার এখানে, নেটওয়ার্ক। খুব কি কঠিন জিনিস? না, তাই রেফারেন্স চেঞ্জ করা। আমি যার কাছে শিখছি সে ভিপিএন কঠিন লাগছে। ভিপিএন তো আমি আপলোড করি নাই, করছি। ইআইপি কঠিন লাগছে। আপনি যখন করাইছেন তখন কঠিন লাগছে। ইআইপি এই কঠিন লাগছে। ভিপিএন তাহলে বোঝেন নাই? ভিপিএন কঠিন লাগছে কার কার? ভিপিএন তো এখন সহজ, কয়েকটা কমান্ডে শেষ। আচ্ছা আমি আবার দেখাবো না। 10 ডট আচ্ছা আজকে দেখা দেবো। ডাবল দিচ্ছে কেন বারবার? আচ্ছা যেটা বললাম, আমি যার কাছে করছি সে জাস্ট এই কনফিগারেশনই, কোনো চেঞ্জ নাই। বিজে অনলাইনে এই কনফিগারেশন চলতেছে। হয়তো আমার এখানে 3টা রাউটার, তার এখানে অনেকগুলো রাউটারতে দেখাইছে। আমার ডাটাবেস টেবিলটা ছোট হবে, তারটা ছিল অনেক বড়, কিন্তু কনফিগারেশন সব সেম, একই কনফিগারেশন, ই নেই। সেটা বললাম যে প্রফেশনাল ঠিক এইরকমই, অথবা অ্যাডভান্স আর কিছু আছে, অ্যাডভান্স এক্সট্রা কিছু আছে, অথেন্টিকেশনে কিছু ব্যাপার আছে। এরকমই। তার মানে রাউটিং রানিং রাউটারে দেখাইছিল তো। সরি হ্যাঁ আচ্ছা
আমাদের ইন্টারফেসগুলো কমপ্লিট, নেটওয়ার্কগুলো কমপ্লিট, কনফিগারেশন এটাই, আর কিছু না।